নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে 10 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং নামখানা, ফেজারগঞ্জে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাঁথি সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে দক্ষিণ 24 পরগনার কিছুটা সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাকদ্বীপ, রায়দিঘি এবং কিছুটা নামখানা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে একেবারে দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত বৃষ্টি হতে পারে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি সকাল থেকে দেখুন কিছুটা কলকাতার দিকে মেঘলা আকাশ থাকবে। খড়দা, চন্দননগর, হাবড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে মূলত বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, গোয়ালতর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত একেবারে পশ্চিম দিকে যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন একেবারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এবং মেদিনীপুর, খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন কিছুটা সবং, পিংলা, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত ভারী বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা দিকে কিন্তু বৃষ্টির কিন্তু ভালো সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা নিউ টাউন, পানিহাটি, কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আমতা, বাংলার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজবজ সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি একেবারে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুগা, হাবড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ এখানে জোরালো বৃষ্টি হতে পারে। আমলাগোড়া, শালবনী, চন্দ্রকোনার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি একেবারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে গোয়ালতরের দিকে বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার ও হাতিরামপুর, খাদড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত বিররা, পাকদা, বন্দুয়াতে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বলরামপুর, বড়বাজার, সিন্দ্রির দিকে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে মূলত মুড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন পশ্চিম দিকে মূলত বৃষ্টি হতে পারে মূলত দেখুন কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকতে পারে। কিছুটা বাঁকুড়া, ছাতনা, গঙ্গালঘাটি এবং শালতোরা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে মূলত নদিয়া সংলগ্ন শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বীরভূমের সিউড়ির দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুলিয়ান, দুমকা, নলাটির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়া বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া
নদিয়া দমকল করিমপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে জঙ্গিপুর এবং রামপুরহাটের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মুরারাই নলাটির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে হালকা মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার এদিকে জলঙ্গি দমকল করিমপুর বেলডাঙ্গা নোয়াদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কেমন থাকবে দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিশেষ করে বোলপুর ঘুষকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত কিছুটা চাপড়া মুরগাচা পাটুলি কেতুগ্রাম দেবগ্রাম পাটোয়া এবং কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়া দমকল করিমপুর বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে লাভপুর আহমদপুর সাঁইথিয়া সিউড়ি মহেশপুর রাজনগর দুবরাজপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে। মল্লারপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে 11 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বেলদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর বাদুড়িয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি পূর্ব বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কাটোয়া সিউড়ি দুর্গাপুর দুমকা নলাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার 12 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। দেখুন 12 তারিখ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিশেষ করে দীঘার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে হলদিবাড়ি সুন্দরবনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। দেখুন মূলত দেখুন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা জোরালো থাকবে খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দেখুন কোলাঘাট তমলুক মহিষাদল ময়না সবং পিংলা বালিচক এবং পাঁশকুড়াতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোসাবা বারুইপুর জয়নগর মাঝেলপুর কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত আরামবাগ চন্দননগর এবং শান্তিপুর পূর্ব বর্ধমান কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে কাটোয়া সিউড়ি দুর্গাপুর দুমকা নলাটি মুর্শিদাবাদ বহরমপুর সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবারও নতুন করে সুন্দরবন হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ এদিকে দেখুন যদি হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি এবং দীঘা কাঁথি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে বিশেষ করে দেখুন এই উপকূলবর্তী এলাকার পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম দিকে দীঘা জলেশ্বর বালাসর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া পূর্ব বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে একেবারে পশ্চিম দিকের মুড়ি পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা দুর্গাপুর সিউড়ি দুমকা নলাটি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 10 তারিখ সোমবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে সকাল থেকে চট্টগ্রাম এবং মহেশখালী এই উপকূলবর্তী বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে
বরিশাল, কলাপাড়া, কুমিল্লার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ পুরো সমস্ত বিভাগে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কিছুটা খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে ফরিদপুর, নগরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লগড়া, মাদারীপুর, ঢাকা, ফরিদগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদান, লখাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে রাজশাহী, এদিকে মহাদেবপুর, বগড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে রাতের মধ্যে বাংলাদেশে বিশেষ করে রাজশাহী এবং মেহেরপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেট এবং ময়মনসিংহে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।